হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, রাধে রাধে। আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করছি, কারণ এক্সাম চলছিল বলে সারাদিন আমি ব্যস্ত ছিলাম, ভিডিও দিতে পারিনি এক্সামের জন্য। আমার গোপাল কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সকালবেলা হয়ে গেছে, ওটা গত দিনের রাত্রের বেলার ভিডিও ছিল, যেহেতু এক্সামের প্রচণ্ড চাপ আর এটা টেস্ট এক্সাম, এটা ভালো করে দিতেই হবে ওই জন্য। তো চলো দেখতে থাকো কতদূর কি হয়। সকালবেলা মা দেখো দোকানে এসেছে চা করতে, কারণ আমাদের দোকানে যে ইন্ডাকশান ওভেনটা ছিল সেই ইন্ডাকশান ওভেনটা খারাপ হয়ে গেছে, যার জন্য এমনি নর্মাল যে ওভেনগুলো হয় সেই ওভেনেই চা করতে হলো। তো মা আমুল দুধ দিয়ে চা করছিল, কারণ গরুর দুধ দাদু এখন নেয় না, যেহেতু দোকানটা সেভাবে আর চলে না, ওই জন্য গরুর দুধ এখন নেওয়া হয় না। যেসব ব্যক্তিরা চা খেতে আসেন, যারা যে দাদুরা আসে, তো তারা এমনি লিকার চাটাই খায়, ওই জন্য দুধটা সেরকম করা হয় না। আর কোনো গেস্ট আসলে তখন দুধ নেওয়া হয়, তখন করা হয় দুধ চা। তাছাড়া এমনি দুধ চা খেতে ইচ্ছে করলে আমুল দুধেরই করা হয়। বাবা ক্যামেরাটা ধরে দিয়েছিল আর মা সকালবেলা চা করছিল। আর আজ থেকে কিন্তু আমার এক্সাম শুরু, আর ভিডিও রোজ রোজ কেমন হবে বলতেও পারছি না। আর কালকে ভিডিও দিতে পারিনি, সেটার কারণ আমি ভিডিওর লাস্টে বলছি। তো চলো দেখতে থাকো। মার এদিকে চা করা কিন্তু হয়েও গেল। এখন মা বাবা চা খেয়ে তারপরে বাড়ি গিয়ে সমস্ত কাজ ফাজ করতে হবে। আর আমার আবার 11:15 থেকে এক্সাম স্টার্ট, যার জন্য আমি আজকে বাড়িতে থাকতেও পারবো না সারাদিন। সেই 3টের সময় বাড়ি আসবো, কারণ 2:30টার সময় পরীক্ষা শেষ। তো এই যে এখানে কিন্তু চা রেডি। আমার মা আর বাবা দুজনার 2 কাপ চা আর হচ্ছে 2 পিস বিস্কুট। এই বিস্কুটগুলো কিন্তু সুগার ফ্রি, যার জন্য এই বিস্কুটগুলোই খায়। আর আমারও মিষ্টি বিস্কুট সেরকম ভালো লাগে না। তো দেখতে পাচ্ছ বাবা এখন আমাদের এই ফুল বাগানে ঢুকেছে। অ্যাকচুয়ালি এখানে ফুল বাগান, সবজি বাগান দুটোই রয়েছে, সবজি খুব কমই রয়েছে। তো বাবা আর কি ফুলের যে গাছটা আছে, জবা ফুলের, সেই গাছটা ঠিকঠাকভাবে ছড়িয়ে দিচ্ছিল। অনেক জঙ্গল হয়েছিল, পায়ে পড়লে নষ্ট হয়ে যাবে, তাই সেগুলো যেগুলো আগাছা সেগুলো কেটে দিচ্ছিল। আর একটা দড়ি নিয়ে এসে গাছের ডালগুলোকে এক জায়গায় বেঁধে দিল, যাতে ডালপালাগুলো আর ছড়াতে না পারে, কারণ ছড়ালে পায়ে পড়বে, ছেঁচে যাবে, তখন আর বাড়তেই চাইবে না। আর বাবা যেটা ঠিক করছিল সেটা হলো গন্ধরাজ ফুলের গাছ। তোমরা গন্ধরাজ ফুল হয়তো অনেকে চেনো, অনেকে চেনো না। ওই যে সাদা কালার, একদম ফ্রেশ সাদা হয় আর খুবই সুন্দর গন্ধ বেরোয়। ওই ফুলের গন্ধতেই সবাই বলে ফেলবে যে ওটা গন্ধরাজ ফুল। অ্যাকচুয়ালি গন্ধের জন্য গন্ধরাজ ফুল নাম হয়েছে। তো এখন দেখতে পাচ্ছ এটা হলো আমাদের গুরু আশ্রম, যেখান থেকে আমরা মন্ত্র নিয়েছি, এটা হলো সেখানে। আজকে কীর্তন হচ্ছিল দামোদর মাস উপলক্ষে, তো মা গিয়েছিল ওই কীর্তন শুনতেই। তো কীর্তনটা শুনে নাও। আমাদের গুরুদেবের আশ্রম কিন্তু শ্যামনগরে, তো সেখানেই গান হচ্ছিল। তো আর বেশি কিছু বললাম না, তোমরা একটু গান শোনো, আশা করছি ভালো লাগবে। আমি কিন্তু যাইনি এক্সাম বলে, মা গিয়েছিল আর পাড়ার কয়েকজন গেছিল। সো গাইজ, তোমরা আবার বলবে যে শীতিতে সিঁদুর কেন? সিঁদুর না, ওটা অ্যাকচুয়ালি আবির ছিল। বুনুর সাথে আমি রিলস করছিলাম, যার জন্য একটু পরেছিলাম। অ্যাকচুয়ালি সবসময় লিপস্টিক দিয়ে ভালো লাগে না, লিপস্টিক দিলে তো উঠতে চায় না, আর আবির দিলে এইখানে একটু আবির দিই কপালে, তো উঠে যায়। তো যেটা বলছিলাম, আজকে আমার বেঙ্গল এক্সাম ছিল 90 মার্কের। তোমরা তো জানোই টেস্ট পরীক্ষা 90 মার্কের হয়, আমারও ছিল আর হয়েও গেছে। এই যে এটা ছিল কোশ্চেন পেপার, কেউ আবার স্কিপ করে দেখে নিও না কোশ্চেন পেপার। আবার লাইট নিভিয়ে দেয়, লাইটটা নিভিয়ে দিয়ে চলে গেল মা। তো এক্সাম মোটামুটি হলো, 90-র মধ্যে 70% 80% শিওর পেয়েই যাব। তো ফুল মার্কসই পেয়ে যেতাম, টাইমের অভাব, কি করব, হাতের লেখাতে স্পিড নেই। তো এটা স্পিড বাড়াতে হবে, কারণ সামনে ফাইনাল আসছে। কারা কারা আমার সাথে এক্সাম দিচ্ছ, টেস্ট এক্সাম, অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে
লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো এবং আমাকে আশীর্বাদ করো আমি যেন ভালো রেজাল্ট করতে পারি এবং আমার স্বপ্নগুলোকে পূরণ করতে পারি, প্লাস বাবা মাকে নিয়ে হাসি খুশি থাকতে পারি। ব্যাস এইটুকুই, মানে বাবা মার মুখে যেন আমি হাসি ফোটাতে পারি, এইটুকুই, আর কিছু চাই না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টেক কেয়ার অ্যান্ড সবাই ভালো করে পড়াশোনা করো। কাল ইংলিশ এক্সাম রয়েছে, আমিও পড়ছি। আর ভিডিও এই কদিন একটু ওলটপালট হতে পারে, তার জন্য অনেক অনেক সরি। আর কালকের ভিডিওটা তো আমি ছেড়েছিলাম, কিন্তু ডাউনলোড হওয়ার পর না একটু গন্ডগোল হয়েছিল, যার জন্য সকালবেলায় আমি ভিডিওটা ডিলিট করতে বাধ্য হই। তো কিছু মনে করো না, সরি। আর এক্সামের ভিতরে কিন্তু একটু ওলটপালট হতে পারে, তোমরা সকলেই জানো যে এক্সামের মধ্যে, মানে টেস্ট এক্সামের মধ্যে মা তো ফোন হাতে দেবেই না, তাও লুকিয়ে চুপিয়ে কোনো সময় দিচ্ছে, ভিডিওর জন্যই দিচ্ছে যায় একটু। তো আজকে কিন্তু সারাদিন আমি হাতে ফোন পাইনি, এইমাত্র পেলাম, যার জন্য ভিডিওটাও সেভাবে করতে পারিনি। তো চলো, সবাইকে টাটা, ভালো থেকো, গুড নাইট।